যে একটা নির্বাচন করতে গিয়া আমারা কইছেন যে আমি জারের সন্তান। একটা নির্বাচন করতে গিয়া আমারা কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে। আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী, আমার বিরুদ্ধে প্রার্থী যিনি, তাই না আমরা কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওয়ার তলে পড়ে বেলে, তাই না আমরা কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমার মা বাপ তুলিয়া, তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের, এই 6 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, তাই কইছেন যে আমি বলে একটা জারের সন্তান। অথচ আপনারা জানেন এই লোকেদের জিতাইবেন লেগা আমি 1 লাখ টাকার মসজিদ পর্যন্ত দিয়া গেছি। আমি একটা বাচ্চা ছেলে, আমার মা বাপ নাই, আমার মা বিদেশ থাকেন, আমার ভাই নাই, বোন নাই, আমি একলা। কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন। মানুষ যখন অন্যায় ভাবে একজন মানুষকে বেইজ্জত করে, আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায়। আমি এর প্রতি আমার কোনো দুঃখ নাই, আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি। তবে আমার একটা কথা, যে আর যেন কোন নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয়। এই জন্য এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন, মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে। আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে, সুষ্ঠু ভোট হবে। কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি, আমি নিশ্চিত করবো সুষ্ঠু ভোট। এবং আমি জ্ঞান ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে, তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো, যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো, তারা আসো। উন্নয়ন মাইছে হয় জীবনে যখন আপনি সব বলিবার সময় আইব, দেখবা আপনার আশেপাশে বালা মানুষের জায়গা হইব। আজকে এমপি হিসাবে হয়তো আল্লাহ আমার সকল বানাইবেন লেগে মালিক ভাই মতো একটা লোক আমার নসিব দিয়া দিছে। জীবনে একটা ব্যবসা নাই, সোনারঘাট মাধবপুর কোনায় সে ব্যবসাও করে না, কেউ টেকা নেয় না, কেউ চাকরির নামে টেকা নেয় না, কিচ্ছু না। প্রত্যেক দিনই আমরা সাথে তাকিয়া কিছু না কিছু মানুষের দান করে দিয়ে যায়। আজকে যে কয় জায়গা যে আমার সাথে তাকিয়া দান করছে, আমি তার লেগে দোয়া করি আল্লাহ এইরকম কটা মানুষ যদি সোনারঘাট দিতা, তাহলে আমি মইরাও শান্তি পেলাম না যে কিছু লোক আছে এরা সোনারঘাটটা টাইনে লই যাইব। এখানের মধ্যে আমার রজব আলী ভাই আছেন, রজব আলী ভাই একমাত্র লোক। এলাকার সব বড় বড় নেতারা যখন আমার বিরোধিতা করছেন, তখন এই রজব আলী ভাই একেবারে জীবন বাজির একটা তিনি আমার পক্ষে কাজ করছেন। এরা যে কি প্রতিশোধ পরায়ণ, আপনারা জানেন যে যদি আমরা একটা বের করতাম, এরা আমরা নিঃস্ব করে ছেড়ে দিল না। আল্লাহ কয় না বান্ধবী এত আল্লাহ বেলে কুড়াল দিন না, এরা রাতে কুড়াল দিচ্ছেন। অথচ আমি তো প্রথম দিকই কইছি যে আপনারা হলেই আমি কাজ করতাম। আরো মাছ মরছি আমি, দেখুন এই পল্লী বিদ্যুৎ আছে নাকি ইতো কি যা আমি এখান থেকে শোনার দেখা গেলে এখানে খারেন দেখা, আর আমি আইলো আবার খারেন দেয়। তুমি গাড়ি থাকো বাচ্চা কি বিপদ করেন আপনি? ঠিক নাই, 1,73,000 টাকা বেতন পায়। আগে জানতেন? আপনারা কি আগে জানতেন যে একজন এমপি সাহেব মাত্র 3 মাসে আমি 29 কোটি টাকা পাইছি? কোনদিন শুনছেন 3 বছরে 29 কোটি টাকা পাইছেন? আরে উন্নয়ন তো পরে, সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন। যে 29 কোটি টাকা পাইছি এটা আমার বাপের টাকা না, আপনাদের হকের টাকা। এইটা বলতে আমার কলিজা একটুও কাঁপে না, কারণ এই টাকা মাইরা দেওয়ার ধান্দা আমি না, এই টাকা মাইরা দেওয়ার ইচ্ছা আমার না। হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না, কোনোদিন ঢুকাইতে চাইবো না, আর কোনোদিন ঢুকাবো না। দরকার হইলে এইভাবেই আমি দুনিয়া ছাড়বো। আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া। আমি কি জিনিস আছি, কি জিনিস ছিলাম, পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিকভাবে চলতে পারি।
পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমার জানাজা পড়ে আমার বিদায় দিবেন, সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য। জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এলাকায়।